আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সাংবাদিকবৃন্দ। আমি একজন প্রবাসী। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলামিন জুয়েল। আমি রাজশাহী মহানগরীর বাসিন্দা। আমার বাড়ি মতিহার থানায়, ফুলতলা। আমি গত 20 তারিখে ছুটিতে আসি। ছুটিতে আসার পরে আমার বাসায় থাকি। তো হঠাৎ করে কয়েকদিন গত পরশুদিন কিছু সন্ত্রাসী আমার বাড়িতে আক্রমণ করে আমার আত্মীয়-স্বজনের সহযোগিতায়। আমাকে বেধড়ক পেটায়, আমার ওয়াইফকে পেটায়, আমার মেয়েকে 7 বছরের মেয়েকে পেটায়। আমার বাড়িঘর সব লুটপাট করে। আমার 5 লক্ষ টাকা ছিল নগদ, 10 ভরি স্বর্ণ অলংকার ছিল। আমার মেয়ের বিয়ের জন্য নিয়ে এসেছিলাম। 5টা ফোন, মোবাইল ফোন এবং অন্যান্য জিনিস সব ভাঙচুর করে লুটপাট করে। তারা আনুমানিক সন্ধ্যা 7:30টার সময় আমার বাসায় প্রবেশ করে হঠাৎ করে, এবং আমার প্রচন্ড পরিমাণে মারধর করে। তারা দেশীয় অস্ত্র, রড, জিআই পাইপ, যে যেমন ভাবে পারে আমাকে আক্রমণ করে এবং আমাকে হতাহত করে এবং লুটপাট করে। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনাদের সহযোগিতায় যেন আমি ন্যায্য বিচার পাই। আমার ওয়াইফকে এবং পরিবারকে এইভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমি একজন রিমিটেন্স যোদ্ধা। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমি এই যে বিচারের দাবিতে আমি আসছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করে আমাকে ন্যায্য বিচারে নিয়ে দিবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এদের সঙ্গে আমার পূর্ব কোনো ইয়ে ছিল না, জোরতা নেই। এদের মূলত কারণ হচ্ছে যে আমি যেন বাড়িতে না থাকি। আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান ছিল তাদের একটা। কিন্তু তারা এইভাবে হঠাৎ করে আমাকে আক্রমণ করবে, আমি এটা কখনো চিন্তা করিনি। তারা আমাদের পরিবারের সমন্বয়ে, পরিবারের সহযোগিতায় তারা এই আক্রমণটা চালায় আমার সঙ্গে তারা আগে পূর্বে আমাকে কোনো ধরনের ইনফরমেশন করেনি যে তুমি আমাদের সাথে বসো, আমাদের সাথে আলাপ আলোচনা করো, যে তুমি বাড়ি ছাড়ো বা বাড়িতে থাকো, এরকম ধরনের কোনো আলাপ আলোচনা হয়নি। তারা মিথ্যা একটা অজুহাতে আমার সঙ্গে তারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটায়। না, কোনো চাঁদা দাবি করেনি। তাদের দাবি একটাই ছিল যে আমাকে তারা বাড়ি থেকে বের করে দেবে সপরিবারে। আক্রমণটা করেছে আমার 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 ফুফাতো ভাই পলাশ ছিল, ফয়জুল আলম পলাশ। সে 544-এর মাস্টার কর্মকর্তা রাজশাহী ইউনিভার্সিটির। আমার চাচাতো ভাই হানিফ, নৈশপ্রহরী রাজশাহী ইউনিভার্সিটির। আর আমার ফুফাতো ভাই আরেকজন পরশ। আমার আত্মীয়-স্বজন আরো ছিল ওদের সঙ্গে জড়িত, প্রায় 15 থেকে 20 জন। রোকন নামে এক আমার চাচাতো ভাই, সেই ইউনিভার্সিটির সামনে, ইউনিভার্সিটি মেন গেটের অপোজিটে তার ইয়ার দোকান আছে, ডিজাইনের দোকান আছে। তারপরে আমার চাচাতো ভাই, মানে আমার সব অজ্ঞাত কিছু বাইরের লোকজন ছিল, তারাও এই আক্রমণের এর মধ্যে ছিল। না, বাড়িটা আমার আম্মার নামে মাটি। আমি মূলত মাটিটা আমার আম্মাকে আমি কিনে দিয়েছিলাম। এই মাটিটা কেনা হয়েছিল আমি 2005-এর ঘটনা এটা। তখন আমরা রাজশাহীতে আমাদের যে দাদা বাড়ি ছিল, দাদা বাড়ি থেকে আমাদেরকে কোনো কারণে বের করে দেয় সম্পত্তির দাদা হুজুরের সঙ্গে ঝামেলার কারণে। আমরা বাসা ভাড়া নিয়েছিলাম ওই সময়তে। তো এক পর্যায়ে যখন বাসা থেকে আমাদেরকে বের করে দিল, তারপরে এই যে আমার ওয়াইফ, তাদের সঙ্গে আমাদের একটা কথাবার্তা হয় আমার বিয়ের ব্যাপারে। তার সঙ্গে বিয়ে করে তাদের সহযোগিতায় আমরা মাটিটা আমি কিনি, মানে আমি আমার মাকে কিনে দিই আর কি। কারণ আমরা 2 ভাই 2 বোন, আমরা তখন আমাদের বাড়িঘর ছিল না থাকার মতো। তো 2005-এ মাটিটা কেনা হয় সেভাবে। তারপরে আমি 2008-এ বাইরে যাই। আমার আব্বা 2007-এ মারা যায়। তো বাড়ির পরিবারটা আমি চালাতাম সেই সময় থেকে। তারপরে 2008-এ আমি দেশের বাইরে চলে যাই। আমাদের মামার সহযোগিতায় আমি দেশের বাইরে চলে যাই। যাওয়ার পরে এই মাটিটা আমি আমার মায়ের নামে, আমার টাকা খরচ করে আমি আবার রেজিস্ট্রি করে দিই। মায়ের নামে করে দিলাম এই জন্যই যে আমার মায়ের নামে থাকলে হয়তো আমরা ভাই বোনগুলো সমান অধিকার পাবো দেখে আমি সেই ন্যায্যতার ভিত্তিতে আমি আমার মায়ের নামে মাটিটা করি। কিন্তু পরক্ষণে যখন আমি বাড়ি শুরু করি, ওখানে আমার মা আমাকে নিজেই প্রতিশ্রুতি দিয়ে বাড়ি করায় যে তুমি এখানে বাড়ি করো, তোমার যে অধিকার, তুমি ন্যায্য অধিকার তুমি পাবা। 2013 সালে আমি বাড়িটা করি ওখানে। অনেক কষ্ট করি প্রবাসে, আপনারা সবাই জানেন প্রবাসে কি পরিমাণ কষ্ট করতে হয় আমাদেরকে। এই রেমিটেন্সের জন্য আমরা কি পরিমাণ স্যাক্রিফাইস করি, কারণ আমাদের সেখানে পরিবার থাকে না, খাবারের ঠিক মতো ব্যবস্থা থাকে না, লং টাইম ডিউটি করতে হয় আমাদেরকে। এগুলো এইসব ধরনের প্রবলেমগুলো ফেস করে আমরা সেখানে স্ট্যাবল করি, আমরা এখানে স্টে করি, আমরা দেশের জন্য টাকা পাঠাই। তারপর 2013 সালে যখন বাড়িটা করি, বাড়িটা যখন মোটামুটি হয়ে যায়, তখন আমার আম্মা আমার সঙ্গে এই বিষয়টাকে মানে একটা ভুল বোঝাবুঝি তৈরি করে যে না, আমি তোমাকে এখন মাটি দিব না, মাটিটা তোমাকে পরে দিব, তুমি আপাতত এভাবে থাকো। আমি আর কিছু বলিনি, আমি সেভাবে থাকি, কারণ আমার মা যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাকে মাটি তারা দিবে, আমি আর কিছু না বলে তাদের সঙ্গে সেভাবে থাকি। কিন্তু পর্যায়ক্রমে আমার মা এবং আমার বোনের সাজেশে, আমার বোন আমার মায়ের সঙ্গে থাকে, বোনের সাজেশে আমার মা বিভিন্নভাবে আমাকে উত্ত্যক্ত করতে থাকে, বাড়ি থেকে বের করাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে। তারা প্ল্যান করে যে আমাকে যেভাবে হোক তারা বাসা থেকে বের করে দিবে। কিন্তু আমার সঙ্গে তারা আপসে কখনো বসেনি, বা আমাকে তারা কখনো কারো মাধ্যম দিয়ে বলে তাকে বসিয়ে একটা সুষ্ঠু সমাধান করবে কোনো কার্যক্রম তারা গ্রহণ করেনি। তাদের একটাই ইয়ে ছিল যে যে কোনো উপায়ে আমাকে তারা বাসা থেকে ফোর্সলি বের করবে।
আর সেই কাজটাই করেছে গত পরশুদিন রবিবারে তো বলতে 7:30টার সময়। পারতো আমাকে নিয়ে। এবং এবং তারা এই ঘটনাটা ঘটানোর আগে আমাকে তারা একবারের জন্য বলেনি যে তুমি বসো তোমার মায়ের সঙ্গে বসে তুমি এই সমস্যাটা সমাধান করো, আমাকে কেউ বলেনি। তারা সাডেনলি আমাকে হামলা করেছে, হামলা করে আমার বাড়িঘর লুটপাট করে দিয়েছে মূল বিশেষ সম্পত্তি বাটোরা নিয়ে। না, আমি এটাতে উল্লেখ করিনি, কারণ আমি চাইনি যে আমার মা ছোট হোক আমার কাছে, বা আমার মা মা ছোট হোক জন্ম সমাজের দিয়েছে, কাছে। মা যদি চায় আমি তাকে মাটি দিয়ে দিব। হামলা করলো, হামলার পেছনের মূল কারণটা কি আমাদের সেটা জানতে হবে। হামলার পেছনে মূল কারণটা হলো আমার সম্পত্তিটা। এটা আপনাকে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, আমার সম্পত্তিটা। আমি তো আপনাদেরকে আগে বললাম যে সম্পত্তিটা এইভাবে কেনা হয়েছিল। আমি সেখানে বাড়ি করে এভাবে বসবাস করছিলাম। তো আমি চাইনি যে আমার মা আপনাদের কাছে খারাপ হোক বা ছোট হোক। আমি আমার মাকে শ্রদ্ধা করে দেখে আমি বিষয়টা আসলে উল্লেখ করতে চাইছিলাম না। এখন আপনারা যদি জানতে চাইছেন, মূল বিষয়টা হচ্ছে এই পারিবারিক। জি, 4 কাঠা ছিল। ওখানে 4.5 কাঠা জমি। জমিটা আপনি কিনছিলেন না আপনারা আমি বললাম না, আমার এই জমিটা আমি আমার বিয়ে দিয়ে আমার শ্বশুরের সহযোগিতায় তাদের কাছে টাকা ঢুকিয়ে নিয়ে এই মাটিটা কেনা হয়েছিল। কিনা আপনি আপনার মায়ের নামে দিলেন। মায়ের নামে অনেক পরে আমি দলিল করে দিয়েছিলাম পরে, যে মায়ের নামে করলে আমরা 4 ভাই বোন সমানভাবে হয়তো পরবর্তীতে ভাগ পাবো, আমার মা হয়তো আমাদেরকে সমান অধিকার দিবে। সেই জন্য আমি সততা দেখে আমি মায়ের নামে মাটিটা দিয়েছিলাম। সংসার টাকা দিয়ে কেনা জমি আপনার ভাই বোন আপনি আমি ওই যে বললাম না, সততা দেখে, কারণ আমার আব্বা মারা গেছে, আমি আমার মায়ের নামে মাটি দিয়ে দিলাম জন্য আমরা 4 ভাই বোন সমানভাবে যেন অধিকার পাই পরবর্তীতে। আমি সবার বড়। হ্যাঁ, আপনার আপন বোন আপনার বাবা ভাই বোনদেরকে হ্যাঁ, হ্যাঁ, আমাদেরকে যদি নিজে সে বলতো যে তোমার বের হয়ে যে আমরা স্বেচ্ছা আমরা বের 2 হয়ে ভাই 2 যেতাম। বোন। আপনি বড় আমি সবার বড়। কেমন আমি চাচ্ছি, আমি যেহেতু প্রবাসী, আমি আমার মাটি নিয়ে কোনো দাবি নাই। আমি আমার বাড়িঘর আমার সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করতাম থাকার জন্য। তো আমার যে ক্ষয়ক্ষতিটা তারা করেছে, লুটপাট করেছে,